নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। সকালবেলা শাশুড়ি মাকে স্নান করানোটা একটা ঝামেলার কাজ। যাই হোক, শাশুড়ি মাকে স্নান হয়ে গেছে, ঘরে তুলে দিই। আজকে সকালে ব্রেকফাস্টে করেছি একটু চাউমিন। ছেলেদেরকে এই মুহূর্তে খেতে দিয়ে তারপর আমি নিজের জন্য নিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, সকাল থেকে দম বন্ধ করা কাজ। কাউকে বোঝাতে পারি না যে কত কাজ করি, তাও কথা শোনাবে, সারাদিন তো ঘরেই থাকো, কি কাজ করো। সুপ্রিয়কে আসতে বললাম একটা কাজ নিয়ে ব্যস্ত আছি, 10 মিনিট পরে যাচ্ছি, তোমরা ততক্ষণ খাওয়া স্টার্ট করো। তো আমি আর দুই ছেলে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আজকে ছেলে বাবাকে বসে বসে খাইয়ে দিচ্ছে, এত ফাস্ট খাওয়াচ্ছে, তার বাবা খেতেই পাচ্ছে না। আর দুই ছেলে বসে পড়েছে বাবাকে খাওয়াতে। আজকে কি হয়েছে? বাবা কি হয়েছে? বাবা ছোট ছেলে হয়ে গেছে, আর তুমি বুড়ো বাবা হয়ে গেছো। আচ্ছা, হা করো। এত এত ধীরে ধীরে খেলে কিন্তু হবে না, বকে দাও। বল হ্যাঁ খাও, পড়তে বসতে হবে, বল বল। নাও নাও, আগে নাও। ইস ছড়া, সকাল থেকে প্রচুর কাজ করেছি, এখন আমরা অলরেডি খেতে বসেছি। তো আজকে রান্না করেছি এই যে ভাত, কোপ্তা, চাটনি আর মাছের ঝোল। তো আজকে এটাই আমাদের মেনু। এখন চটপট খেয়ে নিই, খাবারটা আগে না সেরে নিলে তো মুশকিল। আমার তো আজকে খাবারটা দারুণ লাগছে, বাট জানি না সুপ্রিয়র কেমন লাগছে। কেমন হয়েছে গো? থাক, বলতে হবে না। আজকে ভিডিও দাওনি, আজকে কি আর রান্না ভালো হবে? আজকে ভিডিও দিয়েছো? ভিডিও না দিলে রান্না ভালো হয় না, ভিডিও দিলেই রান্না ভালো হবে, রান্নার ভিডিওটা দিতে হবে। আমার বদনাম করে শুধু। বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে ভিডিও করতে গেলে অনেক কিছু ভেবে চিন্তে রং ঢং করে করতে হয়। তো তাতে রান্নার কাজ হোক আর যে কাজই হোক, যেটা নর্মাল কাজ হয় সেটা ভিডিও করে করতে গেলে তার থেকে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বেশি লেট হয়। চাটনি যা, চামচ নিয়ে একটা যা, যা, আর বাটি নিয়ে আসবে। আসো না, দুটো ছোট ছোট বাটি নিয়ে আসবে। হবে। তো আজকে যখন ভিডিও করিনি, অন্যান্য কাজের প্রেশার ছিল, ঝটপট রান্না, সেটা ওদের পোষায় না। মানে আমি একটু পাতলা ঝোল পছন্দ করি, সেটা পোষায় না। মুখে হাসি নেই, দেখুন বন্ধুরা, পছন্দ হয়নি, খাবার পছন্দ হয়নি। আর বাটি নিয়ে, আমার ছেলেরা ভাত খাওয়া তো দূর, শুধু ওদের চাটনি, শুধু রোজ রোজ ওদের চাটনি। একটা চাটনির পোকা, তুমি একটা চাটনির পোকা হয়েছে। এই তো তুমি একটা দাঁড়িয়ে আছো, একটা চাটনির পোকা। এই যে দুখানা চাটনির পোকা, বাটি চামচ নিয়ে এসে বসে পড়েছে। তোদের ছোট বাটি আনতে বলে দিল তো। এত বড় বড় বাটি এনেছিস কেন? ছোট এই পড়ে যাবে, দাঁড়া, পড়ে যাবে। চাটনি নিয়ে বসে গেছে। ভালো হয়েছে রে চাটনি? দারুণ হয়েছে। রোজ চাটনি খাবি, ভাত আর খাবি না? আচ্ছা, পোকা। কোপ্তাটা করতে গিয়ে কয়েকটা কোপ্তা একটু পুড়ে গেছে, তার জন্য কি ঢং, 1 পিস কোপ্তা নিয়েছে। নাও, বেশি করে নাও। এগুলো যত সব নকশা, তাই না বন্ধুরা? খিদে পেলে না, যেটাই মুখের সামনে আসে সেটাই খাওয়া হয়ে যায়। যদি পেটে খিদে না থাকে, যত নকশামি শুরু হয়।
কোপ্তা নিয়ে নিয়েছি বন্ধুরা, এবার একটু কোপ্তাটা দিয়ে খেয়ে দেই কেমন হয়েছে। কি বাবা, সারা মুখে মেখেছিস কেন? হাত মুখ ধুয়ে যা। একটু দিয়ে দাও। পরে তুই আগে হাত মুখ ধুয়ে। হাত মুখ ধুয়ে আসবো না। হাত ধুয়ে আসবো। বোঝো চাটনি। এই মিথ্যা কথা একদম বলবে না, মিথ্যা কথা বলবে না, ক্যামেরার সামনে বলে দিচ্ছি কোপ্তা ভালো হয়নি। তাহলে তুমি সেটা জোরে জোরে বলছো না কেন? ওই ওর মতন হয়নি আর কি, যেরকম হওয়া উচিত ভিডিওতে হলে যেরকম হয় আর কি। আচ্ছা, দিয়ে রাখো। প্রচুর তেল মশলা, আমি না করেছি কিন্তু, একটু দাও না। প্রচুর তেল মশলা সেগুলো নিয়ে তবে হচ্ছে ওর রান্না ভালো হবে, আদারওয়াইজ হবে না। একটু কম তেল দিয়েছি, একটু কম তেল মশলা, তার জন্য ওর পোষাচ্ছে না। হ্যাঁ, আগে বাকি নতুন দিতে বলবি আর একবার, তারপর একবার সত্যি দারুণ হয়েছে। একবার নাড়ানো মার। তুই পারবি না যেহেতু। এটা হচ্ছে চাটনির সব থেকে বড় পোকা, আর এই পাশেরটা হচ্ছে ছোট পোকা। আমি সব থেকে বড় বোকা। সব থেকে বড় পোকা, ঠিক আছে ভাই আমার থেকে একটু ছোট বোকা। ভাই, তোর থেকে একটু ছোট পোকা। বন্ধুরা, এই রাত্রিবেলা ওর বাবা এই যে ল্যাপটপ নিয়ে বসেছে, এখানে বসে অর্ডার নেবে। আমরা সবাই ছাদে বসে আছি, এই যে আমার দুটো পুচকুকে নিয়ে। এদিকে আয় বাবা। এই যে হ্যালো বন্ধু বল, হ্যালো হ্যালো ফ্রেন্ড বকুরাম। আচ্ছা, আমরা এই যে খুব এনজয় করছি ছাদে বসে। আজকে এখানে বসে আইসক্রিম খেলাম, আর এই যে জলের বোতল নিয়ে চলে এসেছি। ছেলেরা কারণ 14 বার জল খাবে, আর ওর বাবা একটু নিচে গেল, এক্ষুনি চলে আসবে। বন্ধুরা, আজকে চিকেন কিমার সাথে রুটি। এত রাতে খেতে বসলাম, এই যে বাবুকে ডাকছি যে খেয়ে নাও খেয়ে নাও। এখন বলছে এই রাত্রিবেলা নাকি কত ডিগ্রি বলে, 38 ডিগ্রি সেলসিয়াস, তাই সে পারছে না। তো আমি আমার মতো খেতে স্টার্ট করে দিই। সে এখন এসির হাওয়া খাবে, ঠান্ডা হবে বাবু, তারপর খাওয়া দাওয়া। আর এই যে মোস্ট বদমাস ছেলে, মোস্ট বদমাস, আমি হলাম এত দুষ্টু ছেলে বলার মতো না। আমি চিকেন কারিমার বোকা। আমি চাটনির বোকা, তুই চিকেনের বোকা। বড় ছেলে বলছে চিকেনের পোকা, আর ছোট ছেলে বলছে চাটনির পোকা। এই যে আমার চার্জটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এদিকে সরে আয়। এই ছেলে দুটো এত দুষ্টুমি করছে সারা দিন, আর ওর বাবা শুধুই রেগে যাচ্ছে, ওর বাবা শুধুই রেগে যাচ্ছে, তো একটা কথাও শুনছে না। বন্ধুরা, যদি কোনো ভালো বোর্ডিংয়ের খোঁজ পান আমাকে একটু জানাবেন তো, আমি ছেলে দুটোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেব। এদের কোনো কথা নেই, সারা দিন দাঁত বার করে আছে, সারা দিন। এত হাসির কি আসছে তোমাদের? এতটা হাসির কি আসছে? আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, এটা সবাইকে দেখিয়ে দিচ্ছি। হাত থেকে ফোনটা পড়েই যাচ্ছে আমার। এত আনন্দ শেষে রাতে ছেলে দুটো মার খেলো, কারণ এত দুষ্টুমি করছে যেটা সহ্য করা যাচ্ছিল না। কি আর করব, পড়ার সময় নিজে মারি সে একরকম, কিন্তু বাবা হোক বা যেই, কেউ মারলে প্রচণ্ড রাগ হয়ে যায়। যাই হোক, ছেলে দুটো বাবার কাছে মার খেয়ে আমার কোলের কাছে এসে বসে আছে, দেখলেও মায়া লাগে। কিন্তু দেখলে ঘর কি সুন্দর শান্ত হয়ে গেছে। আমি বলেছিলাম একটা করতেই হবে, নইলে হবে না। তোমার অশান্তি হচ্ছিল, দেখো শান্তি হয়ে গেল। কি সুন্দর ঘর, চুপ একদম, ঠিক আছে। এটা প্রত্যেক দিন দরকার, সকাল বিকেল দুপুর রাত্রি সবসময়। অনেক ওখান থেকে অভদ্রতা আমি করে যাচ্ছে, আমি চুপ করেছি না, একটা কথার উত্তর দিইনি। অনেকবার বারণ করা হয়েছিল, তাও গিয়ে
ওখানে চিল্লাচ্ছে কু 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 করে। আমি কিচ্ছু ওখানে দাঁড়িয়ে উত্তর দিন, শুধু আমার মাথাটা গরম হচ্ছে যে দাঁড়া দাঁড়া, লিমিট তো ক্রস হবেই, তখন কে আটকাবে? খাবি মা? খাবে? আমার কাছে বসো, এখানে বসো, এখানে বসো। খাবে তো?